ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, চতুর্দশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের মহাভাব, ব্রাহ্মণীর সেবা, গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। সে অবস্থার পরেও আনন্দও যেমন, আগে যন্ত্রণাও তেমনি। মহাভাব, ঈশ্বরের ভাব, এই দেহ মনকে তোলপাড় করে দেয়। যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে। ঘর তোলপাড়, হয়তো ভেঙে চুরে যায়। ঈশ্বরের বিরহ অগ্নি সামান্য নয়। রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন, ওই অবস্থা হলে এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পোড়া হয়ে যেত। আমি এই অবস্থায় 3 দিন অজ্ঞান হয়ে গেছিলাম। নড়তে চড়তে পারতাম না, এক জায়গায় পড়েছিলাম। হুঁশ হলে বামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল, কিন্তু হাত দিয়ে গা ছোঁবার জো ছিল না। গা মোটা চাদর দিয়ে ঢাকা। বামনি সেই চাদরের উপরে হাত দিয়ে আমায় ধরে নিয়ে গেছিল। গায়ে যেসব মাটি লেগেছিল পুড়ে গেছিল। যখন সেই অবস্থা আসতো, শিরদাঁড়ার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত। প্রাণ যায় প্রাণ যায় এই করতাম, কিন্তু তারপর খুব আনন্দ। ভক্তেরা এই মহাভাবের অবস্থা বর্ণনা অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। এতদূর তোমাদের দরকার নাই। আমার ভাব কেবল নজিরের জন্য। তোমরা 5টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না। তার ইচ্ছে সহাস্যে। 1 ডেলে গাছও আছে, আবার 5 ডেলে গাছও আছে। সকলের হাস্য। আমার অবস্থা নজিরের জন্য। তোমরা সংসার করো অনাসক্ত হয়ে। গায়ে কাদা লাগবে, কিন্তু ঝেড়ে ফেলবে পাঁকাল মাছের মতো। কলঙ্ক সাগরে সাঁতার দেবে, তবু গায়ে কলঙ্ক লাগবে না। গিরিশ সহাস্যে। আপনারও তো বিয়ে আছে। হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন করে হবে? গলায় পইতে পরিয়ে দেয়, আবার খুলে খুলে পড়ে যায়। সামলাতে পারি নাই। একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য। একটি কন্যাও নাকি হয়েছিল। সকলের হাস্য। কামিনী কাঞ্চনই সংসার, ঈশ্বরকে ভুলিয়ে দেয়। গিরিশ কামিনী কাঞ্চন ছাড়ে কই? শ্রীরামকৃষ্ণ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা করো। ঈশ্বরই সত্য, আর সব অনিত্য। এরই নাম বিবেক।
জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়। ময়লাটা একদিকে পড়ে, ভালো জল একদিকে পড়ে। বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো, তোমরা তাকে জেনে সংসার করো, এরই নাম বিদ্যার সংসার। দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি, অবিদ্যারূপিণী মেয়েদের। পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয়। যখনই দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে, তখন বলি, আহা এরা গেছে। মাস্টারের দিকে তাকাইয়া, হারু এমন সুন্দর ছেলে, তাকে পেতনিতে পেয়েছে। ওরে হারু কোথা গেল, ওরে হারু কোথা গেল, আর হারু কোথা গেল। সবাই গিয়ে দেখে হারু বটতলায় চুপ করে বসে আছে। সে রূপ নাই, সে তেজ নাই, সে আনন্দ নাই। বটগাছের পেদনিতে হারুকে পেয়েছে। স্ত্রী যদি বলে, যাও তো একবার, অমনি উঠে দাঁড়ায়। বসো তো, অমনি বসে পড়ে। একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হায়রান হয়েছে। কর্ম আর হয় না। অফিসের বড়বাবু, তিনি বলেন, এখন খালি নাই, মাঝে মাঝে এসে দেখা করো। এই রূপে কতকাল কেটে গেল। উমেদার হতাশ হয়ে গেল। সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে। বন্ধু বললে, তোর যেমন বুদ্ধি, ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেঁড়া কেন? তুই গোলাপকে ধর, কালই তোর কর্ম হবে। উমেদার বললে, বটে, আমি এক্ষুনি চললুম। গোলাপ বড়বাবুর রাঁড়। উমেদার দেখা করে বললে, মা, তুমি এটি না করলে হবে না, আমি মহা বিপদে পড়েছি। ব্রাহ্মণের ছেলে, আর কোথায় যাই? মা, অনেক দিন কর্মকাজ নাই, ছেলেপুলে না খেতে পেয়ে মারা যায়। তুমি একটি কথা বলে দিলেই আমার একটি কাজ হয়। গোলাপ ব্রাহ্মণের ছেলেকে বললে, বাছা, কাকে বললে হয়? আর ভাবতে লাগলো, আহা, ব্রাহ্মণের ছেলে বড় কষ্ট পাচ্ছে। উমেদার বললে, বড়বাবুকে একটি কথা বললে আমার নিশ্চয় একটা কর্ম হয়। গোলাপ বললে, আমি আজই বড়বাবুকে বলে ঠিক করে রাখব। তারপর দিন সকালে উমেদারের কাছে একটি লোক গিয়ে উপস্থিত। সে বললে, তুমি আজ থেকেই বড়বাবুর অফিসে বেরোবে। বড়বাবু সাহেবকে বললে, এ ব্যক্তি বড় উপযুক্ত লোক, একে নিযুক্ত করা হয়েছে, এর দ্বারা অফিসের বিশেষ উপকার হবে। এই কামিনী কাঞ্চন নিয়ে সকলে ভুলে আছে। আমার কিন্তু ওসব কিছু ভালো লাগে না, মাইরি বলছি। ঈশ্বর বই আর কিছুই জানি না। তৃতীয় পরিচ্ছেদ। সত্য কথা কলির তপস্যা, ঈশ্বর কোটি ও জীব কোটি। একজন ভক্ত, মহাশয়, নবহুল্লোল বলে এক মত বেরিয়েছে, শ্রীযুক্ত ললিত চাটুর্যে তার ভিতর আছেন। শ্রীরামকৃষ্ণ, নানা মত আছে, মত পথ, কিন্তু সবাই মনে করে আমার মতই ঠিক, আমার ঘড়ি ঠিক চলছে। গিরিশ মাস্টারের প্রতি, পোপ কি বলেন? ইট ইজ উইথ আওয়ার জাজমেন্টস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এর মানে কি গা? মাস্টার, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু ঘড়িগুলো পরস্পর মেলে না। শ্রীরামকৃষ্ণ, তবে অন্য ঘড়ি যত ভুল হোক না, সূর্য কিন্তু ঠিক যাচ্ছে, সেই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়।
একজন ভক্ত, অমুক বাবু বড় মিথ্যে কথা কয়। শ্রীরামকৃষ্ণ, সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন, সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। তুলসীদাস বলেছে, সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুট জবান। কেশব সেন বাপের ধার মেনেছিল, অন্য লোক হলে কখনো মানত না। একে লেখাপড়া নাই। জোড়াসাঁকোর দেবেন্দ্রের সমাজে গিয়ে দেখলাম কেশব সেন বেদিতে বসে ধ্যান করছে। তখন ছোকরা বয়স। আমি সেজবাবুকে বললুম, যতগুলো ধ্যান করছে এই ছোকরার ফতা ফাতনা ডুবেছে, বড়শির কাছে মাছ এসে ঘুরছে। একজন, তার নাম করব না, সে 10,000 টাকার জন্য আদালতে মিথ্যে কথা কয়েছিল। জিতবে বলে আমাকে দিয়ে মা কালীকে অর্ঘ্য দেওয়ালে। আমি বালক বুদ্ধিতে অর্ঘ্য দিলুম। বলে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। ভক্ত, আচ্ছা লোক। শ্রীরামকৃষ্ণ, কিন্তু এমনই বিশ্বাস আমি দিলেই মা শুনবেন। ললিতবাবুর কথায় ঠাকুর বলিতেছেন, অহংকার কি জায়গা, 2-1 জনের দেখতে পাওয়া যায় না। বলরামের অহংকার নাই, আর এর নাই। অন্য লোক হলে কত টেরি তম হতো, বিদ্যার অহংকার হতো। মোটা বামুনের এখনো একটু একটু আছে মাস্টারের প্রতি। মহিম চক্রবর্তী অনেক পড়েছে না? মাস্টার, আজ্ঞা হ্যাঁ, অনেক বই পড়েছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তার সঙ্গে গিরিশ ঘোষের একবার আলাপ হয়, তাহলে একটু বিচার হয়। গিরিশ সহাস্যে, তিনি বুঝি বলেন, সাধনা করলে শ্রীকৃষ্ণের মতো সব্বাই হতে পারে। শ্রীরামকৃষ্ণ, ঠিক তা নয়, তবে আভাসটা ওই রকম। ভক্ত, আজ্ঞা শ্রীকৃষ্ণের মতো সব্বাই কি হতে পারে? শ্রীরামকৃষ্ণ, অবতার বা অবতারের অংশ এদের বলে ঈশ্বর কোটি, আর সাধারণ লোকেদের বলে জীব বা জীব কোটি। যারা জীব কোটি তারা সাধনা করে ঈশ্বর লাভ করতে পারে, তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না। যারা ঈশ্বর কোটি তারা যেমন রাজার বেটা, 7 তলার চাবি তাদের হাতে। তারা 7 তলায় উঠে যায়, আবার ইচ্ছে মতো নেমে আসতে পারে। জীব কোটি যেমন ছোট কর্মচারী, 7 তলা বাড়ির খানিকটা যেতে পারে ওই পর্যন্ত। জনক জ্ঞানী, সাধন করে জ্ঞান লাভ করেছিল। সুখদেব জ্ঞানের মূর্তি। গিরিশ, আহা। শ্রীরামকৃষ্ণ, সাধন করে সুখদেবের জ্ঞান লাভ করতে হয় নাই। নারদেরও সুখদেবের মতো ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু ভক্তি নিয়ে ছিলেন লোকশিক্ষার জন্য। প্রহ্লাদ কখনো সোঅহংভাবে থাকতেন, কখনো দাসভাবে, সন্তানভাবে। হনুমানেরও ওই অবস্থা। মনে করলে সকলেরই এই অবস্থা হয় না। কোনো বাঁশের বেশি খোল, কোনো বাঁশের ফুটো ছোট। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।